পাহাড়ে পথে ঘাটে অবাধে চলছে ফাঁদ পেতে কুকুর শিকার। খাগড়াছড়িতে গত কিছুদিন ধরেই সক্রিয় এই শিকারী চক্র। বিক্রি এবং মাংস খাওয়ার জন্যই কুকুর ধরার কথা স্বীকার করেন তারা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘিত হলেও প্রশাসন নির্বিকার। কুকুর শিকারের জন্য বাঁশ ও দড়ি দিয়ে বানানো ফাঁদ পেতে বসে আছে একদল শিকারী। খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাগাইছড়ি সহ বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে এমন চিত্র। আইন অমান্য করে গণহারে শিকার করা হচ্ছে উপকারী এই প্রাণীটি। যেখানে খবর দেয় আমাদেরকে ছাগল কামড় দিচ্ছে, হাঁস কামড় দিচ্ছে, এই ধরে নিয়ে যায় আর কি। কি করেন আপনারা নিয়ে? খাই এবং দু একজনে বিক্রি করে। কেমন বিক্রি হয়? কেজি 200 টাকা করে বিক্রি হয় গ্রামে। নিধন কাজে সহায়তা করছেন স্থানীয়রাও। পথে ঘাটে কুকুরের কামড়ে এবং নানা উৎপাতে সবাই অতিষ্ঠ বলে দাবি তাদের। মানুষ কামড়ায়, একটা ইঞ্জেকশন দিতে গেলে, ভ্যাকসিন দিতে গেলে মানে বহু টাকা, আসলে ধরে নিয়ে যায় আমাদের জন্য ভালো। ছাগল, মুরগি, গরু এগুলো ফালন যায় না, ধরে ধরে খাই ফেলায়। গবেষকদের মতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুকুর সহ প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ, কিন্তু বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে বেওয়ারিশ কুকুর নিধন ও পাচার করছে একটি চক্র। মেয়ে কুকুর রয়েছে, তাদেরকে বন্ধা করে দিই, তার জন্য আমরা কার্যক্রম হাতে নিই এবং তাদেরকে মাস ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসি। তাহলে একই সাথে কুকুরের জনসংখ্যা যেমন নিয়ন্ত্রিত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য মতে খাগড়াছড়ি জেলায় 16,744টি কুকুরকে জলাতঙ্কের টিকা দেয়ায় এগুলো ঝুঁকিমুক্ত। কেউ যদি খাওয়ার জন্য বা কুকুর নিধনের জন্য শুধু কুকুর নিধন করে, তাহলে এটা অবশ্যই বেআইনি কাজ, এটা পরিবেশের জন্য অবশ্যই ক্ষতিকর। পার্বত্য চট্টগ্রাম থেকে শিকার করা বেশিরভাগ কুকুর মিজোরামে পাচার হয় বলে অভিযোগ রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।